এমএ পরীক্ষার পর বাড়ি ফিরেই পারমিতা শুনল বাবার ঘোষণা। আগামী 15 দিন পর নাকি তার বিয়ের দিন ঠিক হয়েছে। বাবার মিষ্টি করে ঘোষণা মানেই আদেশ। এই আদেশের কোনো অবস্থাতেই যে নড়চড় হবে না এটা পারমিতা খুব ভালো করেই জানে। খুব মন খারাপ নিয়ে পারমিতা নিজের ঘরে বসে ভাবতে ভাবতে তার স্মৃতির ক্যানভাসে কিছু টুকরো টুকরো স্মৃতি ভেসে উঠল। পাশাপাশি বাড়িতে একসঙ্গে বড় হওয়া দাদার বন্ধু অয়নদাকে তার কবে থেকে অন্যরকমভাবে ভালো লাগতে শুরু করলো। হ্যাঁ, মনে পড়েছে ক্লাস 9-এ উঠে যেদিন সে প্রথম শাড়ি পরে স্কুলে যায়, সেদিন অয়নদা কিছুক্ষণ মুগ্ধ দৃষ্টিতে তার দিকে চেয়ে থেকে বলেছিল, এ কি রে মুন্নি, তোকে যে পুরো লেডি লাগছে। তোকে দেখে একটা কথাই বলতে ইচ্ছে করছে। বলি, তুই কেন এত সুন্দর হলি? পারমিতা ওরফে মুন্নি বলল, একদম ভালো হচ্ছে না অয়নদা, তুই কিন্তু আমাকে কথায় কথায় পেতনি বলিস। ওটা তো তোকে রাগানোর জন্য বলি রে পাগলি। সেই থেকে পারমিতার মনে গুনগুনিয়ে গান। ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, আমাকে কার কথা যে যাই শুনিয়ে। অয়ন কিন্তু তারপর থেকে নির্বিকার। দাদা আর সে সামনে হায়ার সেকেন্ডারি পরীক্ষার প্রস্তুতির জন্য দিন রাত বইয়ে মুখ ডুবিয়ে থাকতো। ছুতো না তাই ওদের বাড়ি গেলেও অয়নদা তার দিকে ফিরেও তাকাতো না। দুই পরিবারের দুই বাড়িতে অবাধ যাতায়াত ছিল। দুই বাড়িতে ভালো মন্দ খাবার চালাচালি ছিল। কখনো দুই পরিবারে এক বাড়িতে একসঙ্গে খাওয়া দাওয়া হতো। বন্ধুত্ব, গল্প, আড্ডা মিলে দুই পরিবারে মনে হতো যৌথ একটা পরিবার। পারমিতা তার দাদার ঘর গুছিয়ে দেওয়ার সঙ্গে অয়নের ঘরটাও মাঝে মাঝে গুছিয়ে দিয়ে আসতো। ভাবতো আজ নিশ্চয়ই অয়নদা সাজানো ঘর, এলোমেলো বইপত্র গোছানো দেখে খুব খুশি হয়ে তাকে চকলেট দিয়ে বলবে, বাহ মুন্নি, তুই তো খুব কাজের হয়েছিস। কোথায় কি? সে এসে মাকে চিৎকার করে বলতো, মা, আমার বইয়ে কে হাত দিয়েছে? মা বলতো, কি হয়েছে, চিল্লিয়ে বাড়ি মাথায় করছিস কেন? মেয়েটা কত খেটে খুঁটে ঘরটা গুছিয়ে দিল, আর তুই এসেই মেজাজ দেখাচ্ছিস। পেতনিটাকে সর্দারি করতে কে বলেছে? দরকারের সময় বই খুঁজে পায় না। এবার এলে নিঘাত আমার হাতে গাঁটটা খাবে, বলে রাখছি। মুন্নি আড়াল থেকে শুনে মনে মনে বলতো, আর যদি আসি এ বাড়ি। 2-3 দিন পরে অয়ন এসে যখন বলতো, এই মুন্নি, দুদিন ধরে আমাদের বাড়ি যাস না কেন রে? রাগ করেছিস? অমনি মুন্নির রাগ জল হয়ে যেত। অয়ন যাদবপুরে ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পেয়ে হোস্টেলে যাওয়ার আগে মুন্নিকে একদিন ডেকে বলল, মুন্নি, একবার ছাদে আয়, কথা আছে। মুন্নি একরাশ আশা ও আনন্দ নিয়ে ছাদে গিয়ে বলল, বলো, কি বলবে? অয়ন অবাক হয়ে বলল, তুই হঠাৎ আমাকে তো তুমি করে বলছিস যে? মুন্নি লজ্জায় লাল হয়ে বলল, এবার থেকে তুমি করেই বলবো ঠিক করলাম। বা, তোর বেশ উন্নতি হয়েছে দেখছি। যাগে, তোর হাতটা একবার দে তো। মুন্নির ভেতরটা থরথর করে কেঁপে উঠল। অয়ন একটা লাল টুকটুকে পাথরের মেটালের আংটি তার নিজের আঙুল থেকে খুলে মুন্নির আঙুলে পরিয়ে দিয়ে বলল, এই আংটিটা দেখতে সুন্দর বলে একসময় 20 টাকায় কিনেছিলাম। এটা আঙুলে পরে আমার রেজাল্ট ভালো হয়েছে, তাই ভাবলাম তোর মাথায় তো গোবর পোড়া, এই আংটিটা পরলে মাধ্যমিকে যদি তোর রেজাল্টটা ভালো হয়। মুন্নির রাগে কেঁদে ফেলে বলল, ছাড়ো আমাকে, আমার জন্য তোমাকে ভাবতে হবে না। এই পাগলি, একেবারে কেঁদেই ফেললি? আমি তো ঠাট্টা করছিলাম রে। তোকে কথা দিলাম, আমি বড় হয়ে চাকরি পেলে সবচেয়ে দামি উপহার আগে তোকেই দেব। পারমিতা পরিণত বয়সে তার হাতের আংটিটার দিকে চেয়ে মনে মনে বলল, এর নাম কি ভালোবাসা নয়? আমার ভালোবাসা কি একতরফা ছিল? ভালোবাসা মানে কি শুধু কষ্ট পাওয়া? এমএ পড়া পর্যন্ত এই দীর্ঘ সময়ে অয়নদা তাকে মাঝে মাঝে ফোন করেছে, কিন্তু যে কথাটা শোনার জন্য তার মন প্রাণ উদ্গ্রীব হয়ে থাকতো, অয়নদা কখনো সে কথা তাকে বলেনি। মুন্নি জানে অয়নদা কলকাতায় চাকরি করছে। তার দাদা হায়ার সেকেন্ডারি পাস করে ইংরাজি অনার্স নিয়ে পড়ে পরবর্তীতে বহরমপুর KN কলেজে অধ্যাপনা পেয়েছে। এখন বাড়ি থেকেই চাকরি করে। অয়নদা কি জানে তার বিয়ে ঠিক হয়েছে? যদি না জানে, একবার ফোন করে শেষবার কি দেখব? মনের দ্বিধা, দ্বন্দ্ব, অভিমান ভুলে মুন্নি ফোন করলো। মুন্নির ফোন পেয়ে অয়ন বলল, বল পাগলি, কেমন আছিস? তোর সঙ্গে প্রায় 6 মাস দেখা নেই। তুমি কেমন আছো অয়নদা? বিন্দাস আছি রে। তুই বাড়ি ফেরার মাসখানেক আগে একবার বাড়ি গেছিলাম। মুন্নি একটু চুপ করে থেকে বলল,
আমার বিয়ে ঠিক হয়ে গেছে, তুমি জানো? জানি তো, তোর দাদা অর্ক আগেই বলেছিল, পরে বাড়ি গিয়ে শুনলাম। শুনে কি আনন্দ যে পেলাম তোকে বলে বোঝাতে পারবো না। তবে তোর বিয়েতে যেতে পারবো কিনা এখনই বলতে পারছি না রে। ছুটি ম্যানেজ করতে পারলে অবশ্যই যাব। কিরে চুপ করে গেলি কেন? ফোনে আছিস তো? মুন্নি বলল, আমার বিয়ের কথা শুনে তুই আনন্দ পেলি? এ কি রে, সে কতদিন থেকে আমাকে তুমি তুমি করে ডেকে এখন তুই করে বলছিস? কি হয়েছে আমাকে বলবি না? তোকে কষ্ট করে আর ছুটি ম্যানেজ করতে হবে না অয়নদা, তোর সঙ্গে আমার কথা শেষ, ফোনটা রাখ এবার। মুন্নি ছুটে হাঁপাতে হাঁপাতে দাদার কাছে এসে বলল, দাদা আমার বিয়ের ব্যাপারটা তুই অনেক আগে থেকেই জানতিস? অর্ক বলল, মানে বাবা আর মায়ের আলোচনা শুনে বুঝেছিলাম, তুই জেনেও কোনো প্রতিবাদ করিসনি কেন রে? তোর কি কাউকে পছন্দ ছিল? করে আমাকে কখনো বলিসনি তো? না তা কেন, চেনা নেই জানা নেই, তাছাড়া ছেলেটাকে বা তার পরিবারকে তো আমি দেখিনি। এরকম মধ্যযুগীয় প্রথায় একেবারে বিয়ে ঠিক হয়ে গেল, এটা তুই মানতে পারলি? অর্ক বলল, বোন তুই তো আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার বাবাকে জানিস, তাছাড়া তার বাঘিনী স্ত্রী মানে আমাদের মায়ের এ ব্যাপারে পূর্ণ সমর্থন ছিল, তাই বলে তুই প্রতিবাদ করবি না? মুন্নি, আমি তো বাবার কাছে নেহাতি নিরীহ ছাক শিশু, চিরকাল ঝামেলা থেকে আমি 7 হাত দূরে থাকি। তবে ভাবিস না, অপরিচিত পরিবার নয়, বাবার বাল্য বন্ধুর ছেলে। তোকে ছোটবেলায় তারা দেখেছে, ছেলেটা নাকি হ্যান্ডসাম, টল, ব্যাঙ্গালোরে চাকরি করে। মন খারাপ করিস না বোন, দেখিস তুই খুব সুখী হবি। কয়েকদিন পর অয়নদার বাড়ি থেকে তাকে বাবা মা দাদা সমেত আইবুড়ো ভাত খাওয়ার নিমন্ত্রণ করলো। মুন্নি ও বাড়ি গেলে অয়নের মা বলল, আয় মা, আমি আজ নিজে হাতে তোর সব পছন্দের পদ রান্না করেছি। মুন্নি বলল, কাকিমা তোমাদের বাড়িটা কি নতুন রং করালে? হ্যাঁ রে মা, আসলে পরের মাসে তো অয়নেরও বিয়ে ঠিক করেছি, ওরা অয়নকে আশীর্বাদও করে গেছে। মুন্নি আকাশ থেকে পড়ার মতো মুখ করে বলল, অয়নদার বিয়ে ঠিক করে ফেলেছ? অয়নদার নিজে মেয়ে দেখেছে? ও বাবা, তুই তো জানিসই মা সে কেমন ছেলে, তার মত না নিয়ে আমি বিয়ে ঠিক করতে পারি? বেলা হয়ে গেল, এবার খেতে বস মা। খেয়ে উঠে একবার অয়নের ঘরে গিয়ে দেখিস সে নিজে পছন্দ করে নতুন ফার্নিচার দিয়ে কেমন ঘর সাজিয়েছে। একটু অপেক্ষা কর মা, এই দেখ তোর জন্য খুব সুন্দর এক জোড়া দুল কিনে রেখেছি, দুলটা পরে খেতে বস। আমাদের তো মেয়ে নেই, সে ছোটবেলা থেকেই তোকে আমরা মেয়ের মতোই ভালোবাসি মা। মুন্নির একথা শুনে গা জ্বলে গেল, মনে মনে বলল, ছেলের বিয়ের আনন্দে আহ্লাদে কেমন গলে গলে পড়ছে দেখো। মেয়ের মতো ভালোবাসা না ছাই, শত্রু শত্রু, সবাই তার শত্রু। না হলে নাকের ডগায় আমি থাকতে দেখতে পাই না কেন? আমাকে তাদের ছেলের বউ করতে পারতো না? যার সঙ্গে বিয়ে ঠিক করেছে সে কি ডানা কাটা পড়ি? আর বাবা মা দাদা দেখ কেমন হেসে হেসে গদ গদ হয়ে গল্প করছে। খাওয়ার পর আর তিল মাত্র না দাঁড়িয়ে মুন্নি বলল, আমি বাড়ি গেলাম কাকিমা। আরে এখনই কি যাবি? অয়নের ঘরে একটু গড়িয়ে নে না মা, ও বাড়িতে এখন কেউ নেই রে, ওরা সবাই এখানে যতক্ষণ খুশি থাকুক না। আমি বাড়ি যাব, কারোর সাজানো ঘরে বিশ্রাম করার আমার বিন্দুমাত্র ইচ্ছে নেই। বেশ, তবে একটু দাঁড়িয়ে যা, অয়ন মনে হয় বিয়েতে আসতে পারবে না, ওর দেওয়া উপহারটা নিয়ে যা মা। বলে একটা রঙিন কাগজে প্যাক করা একটা সুন্দর প্যাকেট তার হাতে ধরিয়ে দিল। মুন্নি বাড়ি ফিরে একবার ভাবলো প্যাকেটটা আলমারিতে ফেলে রাখবে, শেষ পর্যন্ত কৌতূহলে রঙিন কাগজ ছিঁড়ে প্যাকেটটা খুলে ফেললো। একটা বড় সোনার কেসের মাথায় বড় করে লেখা, পাগলি শুধু তোর জন্য। কেসটা খুলতেই ঝলমল করে উঠল ডায়মন্ডের লকেট দেওয়া সুন্দর সোনার একটা চেন। মুন্নির আগে হিসিস করে বলল, বিশ্বাসঘাতক একটা, তোর এই চেন আমি তোর বউকে ফিরিয়ে না দিয়েছি তো কি বলেছি? বিয়ের দিন মুন্নি সকাল থেকে কেঁদে কেঁদে চোখ মুখ ফুলিয়ে ফেলল। বাবা এসে তার মাথায় হাত রেখে বলল, শোনা মা আমার, এমন করে কাঁদলে আমি কত কষ্ট পাবো একবার ভাববি না? মেয়ের বিবাহিত সুখী সংসার প্রত্যেক বাবা মায়ের যে কাম্য মা। আমি আশীর্বাদ করছি মা, তুই খুব সুখী হবি। মুন্নি বিকেল হতে নিজেকে সামলিয়ে নিয়ে মনে মনে বলল, কার জন্য চোখের জল ফেলছি? একটা স্বার্থপর নিষ্ঠুর ছেলে যে কিনা তার বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেললো, তার জন্য? তার চেয়ে এই ভালো হলো, ওর থেকে অনেক দূরে গিয়ে মন থেকে
থেকে ওকে মুছে ফেলবো। রাতে পান পাতা দিয়ে মুখ ঢেকে শুভদৃষ্টির সময় ভূত দেখার মতো চমকে গিয়ে চিৎকার করে বলল, অয়নদা তুমি? মাথার উপর কাপড়ের আচ্ছাদনের ভিতর অয়ন বলল, চুপ, আস্তে কথা বল। তুই এত বোকা কেন রে? তোর মনে নেই সে কবে আমাদের 20 টাকার আংটি খুলে তোর আঙুলে পরিয়ে দিয়েছিলাম? সে ছোট্ট থেকেই তো পেতনির মতো আমার ঘাড়ে ঝুলেই রয়েছিস। আমার সাধ্য কি পেতনিটাকে ঘাট থেকে নামাই? ইস, কেঁদে কেঁদে মুখটা একটা আস্ত পেতনির মতো দেখতে লাগছে। মজা করতে গিয়ে তোকে বড্ড কষ্ট দিলাম। মানে কি বলছো তুমি? আসলে এই সমস্ত প্ল্যানটা অর্ক ছিল। দুই বাড়ির সবাই এই ষড়যন্ত্রে অংশীদার হয়েছিল। মুন্নি বলল, বিয়ের পর তোমার দেখাচ্ছি মজা। আমাকে কষ্ট দেওয়া? দোহাই তোকে, আছড়ে কামড়ে দিস না আবার। বিশ্বাস কর, আমার দোষ নেই, সব দোষ অর্কর। বাইরে থেকে সবাই তখন চিৎকার করছে, কতক্ষণ ধরে শুভদৃষ্টি চলবে? এই পিড়ি কতক্ষণ ধরে থাকবো রে বাবা? অয়ন চোখ মেলে বলল, পাগলি, এবার একটু হাসবি তো? গল্পটি এখানেই শেষ হচ্ছে। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।